আমরা ন্যায্য বিচারের আশায় বসে আছি। এমন কঠোর শাস্তি হোক অপরাধীদের, যে পরে কেউ কোনো মানুষ সেই রকম ভাবে ধর্ষণ করতে গেলে তাদের যেন 10 বার ভাবতে হয় যে এর প্রতিক্রিয়া কি হতে পারে। এই আগুন আমাদের মধ্যে জ্বলে উঠেছে। আমরা সকলে আজ একত্রিত হয়ে দলবদ্ধভাবে নিজেরা আজ পথে নেমেছি। আমাদের এই অভিনব রূপ আমরা নিজেরাই চিনতে পারছি না। আজকে আমাদের এই একটা ঘটনা, যে ঘটনা আমাদের তিলোত্তমার মৃত্যু। তিলোত্তমার বিচারের দাবিতে ফের সোচ্চার হলেন রাজ্যের মানুষ। মশাল হয়ে জ্বলল ন্যায় বিচারের দাবি। বুধবার 4 সেপ্টেম্বর নিজেদের ঘর মহল্লা আধার করে বিচারের দাবিকে মশাল করে তুললেন। রাজ্যবাসীর কাছে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আহ্বান ছিল বুধবার রাত 9টা থেকে 10টা ঘরের আলো নিভিয়ে রাখতে, মোমবাতি নিয়ে মানববন্ধন করতে। তাদের সেই আহ্বানে সাড়া দেন রাজ্যের মানুষ। চণ্ডীতলার বেগমপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। সেখানে মশাল জেলে মানববন্ধন করে বেগমপুরবাসী। তিলোত্তমার বিচারের দাবিতে সোচ্চার হন তারা। দাবি আমাদের একটাই, মানববন্ধন হচ্ছে। আজকে চিকিৎসকগুলো চেয়েছিল 9টা থেকে 10টা বাড়ির সমস্ত আলো নিভিয়ে রাস্তায় নেমে তারা মোমবাতি জেলে মানুষ মিছিল করুক বা এক জায়গায় সমবেত হোক, যাতে ধর্ষণ যারা করেছে তারা উপযুক্ত শাস্তি পায় বিচার বিভাগের হাত ধরে। তাই আমরা বেগমপুরবাসী নাগরিক মঞ্চ সেটা মাথায় রেখে আমরা এই মানববন্ধনের আয়োজন করেছি এবং আমরাও বিচার পাওয়ার আশায় আজ এইভাবে সমবেত হয়েছি। যতদিন বিচার না পাবে ততদিন আমরা সাধারণ রাজ্যবাসী হিসাবে বা সাধারণ মানুষ হিসাবে আমাদের এই প্রতিবাদ চলতেই থাকবে। 1 আর 2 হচ্ছে এখন প্রতিবাদ চলছে, দেখতেই পাচ্ছেন বিভিন্ন দলমত নির্বিশেষে বিভিন্ন জায়গার মানুষ এখানে এসে প্রতিবাদ জানাচ্ছে। শাসক শ্রেণীর এক পক্ষ থেকে যেমন তকমা লাগানো ছিল রাম বাম তকমা, কিন্তু সেটাকে উৎখাত করেই প্রায় সমস্ত মানুষ এসে এখানে মিলিত হয়েছে। কারণ ওনারা যেখানেই এখন জমায়েত দেখতে পাচ্ছেন সেখানেই রাম বাম তকমা খুঁজতে ব্যস্ত, কার গায়ে লাগানো আছে এটা খুঁজতে পারছে। কিন্তু মানুষ জেগে উঠেছে, প্রতিবাদ প্রতিরোধ না হওয়া পর্যন্ত বা বিচার না হওয়া পর্যন্ত চলবেই। আমাদের আগামী কর্মসূচি বলতে আমরা একটা বেগমপুর হাই স্কুলের প্রাক্তনীদের আগামী 15ই সেপ্টেম্বর মানে সামনের রবিবার, তারপরে রবিবার বিকাল 4টে থেকে বেগমপুর প্রাক্তনীদের নিয়ে একটা মিছিলের আহ্বান করেছি। সেটা শুরু হবে বেগমপুর ঘোষবাড়ি প্রাঙ্গণ থেকে এবং সেটা শেষ হবে প্রতীকতলা হয়ে বেগমপুর ঘোষবাড়ি প্রাঙ্গণ হয়ে কাছের ঘাট দিয়ে গিয়ে রানীঘাটার পোল হয়ে অশ্বরাই হাট হয়ে ছোটদাসপুর হয়ে বেগমপুর কাউন্সিলের সামনে দিয়ে এসে তিরিপাড়া হয়ে এটা প্রতীক্ষালয়ে শেষ হবে। আমি প্রাক্তন ছাত্র, আমি সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে